হ্যালো সবাইকে, বানাবো চিকেন শাসলিক। আর এর জন্য আমি নিয়েছি মুরগির থাইয়ের মাংস, ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। আর এরপরে দিয়েছি পরিমাণ মতো আদা, রসুন, কাঁচামরিচ একটু থেতো করে নিয়েছি। আর এরপরে মাংসতে যতটুকু ডিম লাগবে ঠিক সেই পরিমাণ অনুযায়ী ডিম দিয়ে দিব। আর এরপরে দিয়ে দিব হচ্ছে সামান্য পরিমাণে সয়া সস। আর তারপরে আমি দিয়ে দিব টমেটো সস, এটা আমার হোমমেড ছিল। এরপর দিয়ে দিব কিছুটা গোলমরিচ গুঁড়া, তারপরে দিয়ে দিব ভিনেগার প্রয়োজন মতো, আর এরপরে দিয়ে দিব লবণ পরিমাণ মতো যেহেতু সয়া সস দিয়েছি। আর এরপরে দিব কর্নফ্লাওয়ার, বেশ খানিকটাই দিব কর্নফ্লাওয়ারের কারণে এটা একটু ক্রিস্পি হবে। তো এখন সবগুলো একসাথে ভালো করে মেখে নিব। মেখে নেওয়া হয়ে গেলে কিছুক্ষণ রেস্টে রেখে দিব। আমি তো পুরো এক রাত রেস্টে রেখেছি, এতে টেস্ট ভালো হয়। আর এরপরে এখানে ক্যাপসিকাম আর পেঁয়াজ এরকম কিউব করে কেটে নিব। এরপরে সবগুলো এক এক করে শাসলিক কাঠিতে সাজিয়ে নিব। আপনারা যার যেরকম পছন্দ সেরকম অনুযায়ী সাজাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আমার সব সাজানো হয়ে গেছে। আর এখন আমি একটা প্যান বসিয়েছিলাম, তেল গরম করতে দিয়েছি। তেলটা গরম হয়ে গেলে দুইটা শাসলিক কাঠি দিয়ে দিব। আর এগুলো হচ্ছে যে ডিমের মিশ্রণটা আমার ছিল তার মধ্যে সামান্য গোলমরিচ, কর্নফ্লাওয়ার, ময়দা আর লবণ অ্যাড করে নিয়েছিলাম। আর এ তো এদিকে শাসলিকের এক পাশ হয়ে গেছে, আমি উল্টিয়ে দিয়ে নিচ্ছি। এরপর সেই ময়দা কর্নফ্লাওয়ার মিশ্রণটা ব্রাশ দিয়ে এভাবে শাসলিকের উপরে দিয়ে নেব। দুপাশেই ঘুরিয়ে ঘুরিয়ে ভালো করে দিতে হবে, এতে করে মশলাটা পুরোটা ভিতরে ঢুকতে পারে আর খেতেও ভালো লাগে। আমি প্রায় অনেকবারই এই প্রসেসটা করেছি। আর এভাবেই রেডি হয়ে গেল আমাদের চিকেন শাসলিক। কেমন হয়েছে, দেখতে কেমন লাগছে অবশ্যই জানাবেন। আর আপনারা একবার টেস্ট করে দেখবেন এরকম করে বানিয়ে। বাই বাই।